বন্ধুগণ, 1971 সাল আমাদের জন্য আমরা যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা যারা একটা স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নিয়ে এসেছি পাকিস্তানের শোষণ, নিপীড়ন, নির্যাতন থেকে, তাদের হাত থেকে বের করে আমরা যখন একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ শুরু করেছি, আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগের, অত্যন্ত আমাদের হৃদয়ের একটা যন্ত্রণার মধ্য দিয়ে আসা একটা ঘটনা। আমরা এটাকে ভুলতে পারি না। সেই জন্যই আমরা এটাকে সবসময় মনে রাখার চেষ্টা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। আরেকজন মহান নারী, যার কথা আমি বারবার বলি, যিনি সেই দিন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন, তার স্ত্রীকে একা ফেলে রেখে, দুটো ছোট সন্তানকে রেখে, তখন এই নারী সেদিন কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সৈনিকদের বলেছিলেন যে জিয়াউর রহমানের নির্দেশ ছাড়া তারা অস্ত্র সমর্পণ করবে না। এরপরে তিনি তাদের দুই বাচ্চা হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন, লুকিয়ে বোরখা পরে, এবং ঢাকায় তিনি গ্রেফতার হয়েছেন পাক সেনাবাহিনীর হাতে, এবং দীর্ঘ 9 মাস তিনি কারাগারে ছিলেন শেষ দিন পর্যন্ত। সেই জন্যই আমি সবসময় বলে থাকি, প্রথম নারী মুক্তিযোদ্ধা যে কেউ থাকে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, দীর্ঘ করবো না, কিন্তু কতগুলো কথা বলার প্রয়োজন আছে। আমাদের পুরনো স্মৃতিগুলোকে নাড়িয়ে দিতে হবে। আজকাল জেনারেশন জানে না অনেকগুলো কথা। কত বড় ধৃষ্টতা তাদের যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার তাদেরকে, যারা নিজের ইতিহাস জানে না, তারা জনগণের জাতির কোনো কল্যাণও করতে পারবে না। ইতিহাস জানতে হবে। আজকে একটা ভিন্ন প্রেক্ষিতে এই আমাদের স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে। জিয়াউর রহমান সেই মানুষ যিনি সেনা ক্যান্টনমেন্ট থেকে এসেছিলেন, সৈনিক ছিলেন। তার তো গণতন্ত্র দেওয়ার কথা ছিল না, তার তো মিডিয়াকে স্বাধীনতা দেওয়ার কথা ছিল না। যাদের দেওয়ার কথা ছিল তারা দেয়নি। তারা 1972 থেকে 75 সাল পর্যন্ত যে রাষ্ট্র পরিচালনা করেছে, শাসন করেছে, সেটা শুধু দুঃশাসনের একটা সময় ছিল।